রাধে রাধে মিত্র, আমরা চলে যাচ্ছি সেই সূর্যকুণ্ডের এই দুর্লভ দর্শন করতে। বৃন্দাবন সূর্যকুণ্ড, যেখানে প্রতিদিন শ্রী রাধারানী কুসুম সরোবর বাগিচার থেকে ফুল তুলে এখানে সেই সূর্যকুণ্ডে প্রতিদিন এখনও আজও স্নান করে সেখানে সূর্য পূজা করে যায়। আর এখানেই সিদ্ধি বাবা, মধুসূদন বাবা, সে এখানে তার দর্শন করেছিল। সে এখানে তার ভজন কুটি, আর সেখান থেকে শ্রী রাধারানী স্বয়ং দর্শন পেয়েছিল এখান থেকে। আর আপনাদেরকে এই পুরো সূর্যকুণ্ড আর এই সিদ্ধি বাবার ভজন কুটি আর যেখানে তিনি তার সমাধি রয়েছে সেই তার দুর্লভ দর্শন আমরা করাবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওর দর্শন করবেন। দেখতে পাচ্ছেন এই প্রতিদিন এখনও আজও সব ভক্তরা মনে করে এখনও আজও প্রতিদিন শ্রী রাধারানী স্বয়ং এই সূর্যকুণ্ডে স্নান করতে আসে, সূর্য পূজা করে যায়। তো আপনারা এই দুর্লভ দর্শন মন ভরে করবেন মিত্ররা। আর প্রচুর হাজার হাজার ভক্তরা আসবে আজ দর্শন করতে। আমিও এসেছি, দেখতে পাচ্ছি আমার পিছনে প্রায়, আমি একটু সকাল সকাল চলে এসেছি, কিন্তু এখন বেলা 2টো বাজতে বাজতে দেখবেন প্রচুর ভক্তরা রয়েছে। আর এখানে আজ ভান্ডারা রয়েছে। আর ভান্ডারাটা আজ কোন উপলক্ষে হয়? ভান্ডারাটা আছে সিদ্ধি লাভ করা যে বাবা মধুসূদন বাবা, তার এখানে আজকের দিনে তার প্রাপ্তি হয়েছিল, সেই উপলক্ষে আজ এখানে বিশাল বড় আয়োজন করা ভান্ডারা। তা আপনারা এই ভান্ডারারও দর্শন করবেন। আর শ্রী রাধারানীর যে সূর্যকুণ্ড, এই সূর্যকুণ্ড প্রতিদিন এখনও আজও যে চলে আসে শ্রী রাধারানী এখানে স্বয়ং স্নান করে সূর্য পূজা করে যায়। এই দুর্লভ দর্শন করবেন, তারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওর দর্শন করুন, শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন। রাধে রাধে মিত্র। তো আপনার সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি যেখানে স্বয়ং সিদ্ধি লাভ করা যে আমাদের মধুসূদন বাবা তার সমাধি রয়েছে, সেখানে আমরা মালা চড়াবো, তারপরে আমরা বাকি পরিক্রমা সম্পূর্ণ করব। আর বাকি যা যা আপনাদেরকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, বোঝানোর। তো আপনারা সঙ্গে থাকুন মিত্র। আর এখানে দেখতেছ ভান্ডারা, দেখতে পাচ্ছ কত বড় ভান্ডারা, দেখতে পাচ্ছ লুচি, মানে এটা কতগুলো যে লুচি রয়েছে তার কোনো অনুমান নাই। আর তারপরে ওদিকে অন্য সব প্রসাদ তো রেডি হচ্ছে সমস্ত ভক্তদের জন্য, হাজার হাজার ভক্তরা আসবে। তো আপনার সঙ্গে থাকুন। আমরা এখানে প্রণাম করে নিয়ে আমরা সেই মধুসূদন বাবার সমাধি, সেখানে আমরা পরিক্রমা করে সেই সমাধিতে আমরা মালা চড়াবো। তো আপনার সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছি এখানে, আর এখানে আপনাদেরকে দর্শন করবো কিছুক্ষণ পরে। এই যে কিছু বাবাজিরা রয়েছে তারা পাঠ করছে, কীর্তন করছে। আর কিছুক্ষণ পরে এখানে বাবাজিতে ভরে যাবে, যত দূর দূরান্ত বৃন্দাবনের যত বাবাজিরা রয়েছে তারা সম্পূর্ণ প্রায় বেশিরভাগ বাবাজিরা চলে আসবে এখানে, আপনাদের সেটাও দর্শন করাবো। আর এই আমাদের এই বাবাজিদের এই দুর্লভ দর্শন করবেন, কৃপা লাভ করবেন, আর দণ্ডবোধ প্রণাম করবেন মোবাইলে আপনারা যে যেখান থেকে দেখতেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তার সমাধি আমাদের সিদ্ধি লাভ করে যে স্বয়ং আমাদের মধুসূদন বাবা, তিনি শ্রী রাধারানীর স্বয়ং দর্শন করেছিল এখানে, তার এখানে কুটি ছিল। আর এখান থেকেই উনি স্বয়ং শ্রী রাধারানীকে আমাদের দর্শন করেছিল। তো দেখতে পাচ্ছ আজ তার প্রাপ্তি দিবসের দিন, সেই দিনে আজ এখানে অনেক বড় ভান্ডারা চলে, সেই ভান্ডারায় আমরাও এসছি, আমরা দর্শন করব। আমরা এখানে মালা চড়িয়ে নিলাম। তো এখন আমরা আবার পরিক্রমা পথে আগাবো, যে সূর্যকুণ্ড পরিক্রমা করব, তারপরে বাকি দর্শন করব। আপনারা সঙ্গে থাকবেন। আসো আসো। তো মিত্র, আমরা এখন পরিক্রমা সম্পূর্ণ করবো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব বাবাজিরা অন্ন প্রসাদ তৈরি করছে। দেখতে পাচ্ছ কত বড় বড় সব বর্তনে তৈরি হচ্ছে, ভাবতেই পারছো কত ভক্তরা আসবে প্রসাদ পেতে। দেখতে পাচ্ছ মিত্ররা, আর এগুলো কিন্তু সব বাবাজিদের হাতে তৈরি করা প্রসাদ। এই প্রসাদ পাওয়া অনেক শ্রী রাধারানীর কৃপায় আমরা এই প্রসাদ পাই। আপনারা সত্যি আপনারা কবে আসবেন শ্রী রাধারানী রাধাকুণ্ডে আর এখানে সূর্যকুণ্ডের দর্শন করতে? যেখানে দেখতে পাচ্ছ এখানে প্রতিটা দিন এখনও শ্রী রাধারানী, বারবার এই কথাটা বলছে, এখনও শ্রী রাধারানী প্রতিদিন এখানে এসে স্নান করে তিনি এখান থেকে সূর্য পূজা করে যায়। তো কি দুর্লভ দর্শন মিত্ররা।
তো আমরা সূর্যকুণ্ডে যেহেতু আসছি, তো আমাদের সূর্যদেবের দর্শন তো করতে হয়। তো এই যে আমাদের সূর্যদেবের দর্শন করুন। জয় জয় সূর্য নারায়ণের জয়। তো আমরা সূর্যকুণ্ডের দর্শন করি, চারোদিকে এই পরিক্রমাটা অনেক বড়ই রয়েছে। তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাবো মিত্ররা, আপনারা সঙ্গে থাকুন। আর এই সূর্যকুণ্ডের দুর্লভ দর্শন করব প্রতিদিন। তো আপনাদেরকে আমি সেই রাধারানী রাধাকুণ্ডের দর্শন করাই, তা আপনারা দর্শন করুন। আর সূর্যকুণ্ডের কত ভক্ত, একটু পরে দেখতে পারেন কত ভক্ত দূর দূরান্ত থেকে, পুরো বৃন্দাবন ধামের ভক্তরা চলে আসবে এখানে। আর সেই রাধারানী রাধাকুণ্ডের যে যত ভক্ত রয়েছে তারা অলরেডি সকাল থেকে আসা শুরু হয়ে গেছে। আজ রাধাকুণ্ডের রাধা কলোনি যতগুলো 3-4টে কলোনি রয়েছে রাধাকুণ্ডের পাশ দিয়ে, একটা কলোনি তো কোনো বাঙালি আমাদের ব্রজবাসী কেউ নেই, সবাই চলে আসবে এখানে আর এই দুর্লভ দর্শন করতে। তো আপনারা সঙ্গে থাকুন মিত্ররা, পুরো ভিডিওটা দেখবেন। তো দুর্লভ দর্শন অবশ্যই করবেন। আর কত বড় ভান্ডারা হবে আজ, এই ভান্ডারারও দর্শন করবেন। আর তার আগে আপনারা দর্শন করুন সেই সূর্যকুণ্ডের এই দুর্লভ দর্শন। সত্যি প্রণাম করতে হবে না, প্রণাম করে তারপরে মিত্ররা দেখতে পাচ্ছ এখানে বৃন্দা দেবী রয়েছে, ভোলেনাথর মন্দিরও রয়েছে এখানে। তো এখানে আমি এই বাবাজিগুলোকে চিনি, সব রাধাকুণ্ডে তারা, তাদের সাথে আমি কথা বলে নিলাম। তো তারা বৃন্দা দেবীর পরিক্রমা করছে। আর এখানে দেখতে পাচ্ছ ভোলেনাথের মন্দির। তো আপনারা দেখতে পেলে, তো আমরা এখন আবার সূর্যকুণ্ডের দিকে একটু এগিয়ে যাব, আপনারা সাথে থাকবেন। আমরা একবার পরিক্রমা করে নেই বৃন্দা দেবীর, যেহেতু সূর্যকুণ্ডের পাশে রয়েছে স্বয়ং আমাদের শ্রী রাধারানী এখানে স্নান করে পুজো দিয়ে যায়। তো আমাদেরও সেই কৃপা লাভ হয়েছে, তো আমরা সেই কৃপায় আমরাও পরিক্রমা করে যাই বৃন্দা দেবীর। আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা। তো মিত্র, আমরা শ্রী সূর্যকুণ্ডের সেই আমাদের রাধারানী প্রতিদিন যেই কুণ্ডে এসে স্নান করে সূর্য পূজা করে যায়, সেখানের দর্শন সত্যি কি দুর্লভ। আপনারা মন ভরে দর্শন করুন, দেখুন কত মাতাজিরা সেই জল নিয়ে যাচ্ছে। আর আমাদের সূর্যের নারায়ণের দর্শন করুন সাথে সাথে। দেখতে পাচ্ছ কত ভক্তরা মন ভরে তারা মালা চড়াচ্ছে স্বয়ং সূর্যকুণ্ডের সেই দুর্লভ দর্শন। সত্যি মিত্ররা, আপনারা অনেক কৃপাময়, শ্রী রাধারানী আপনাদের উপর অনেক কৃপা করেছে, তাই আপনারা এই দুর্লভ দর্শন করতে পারছেন। তাই আমি মন থেকে বলি, আপনারা প্রতিদিন রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করবেন। তারপর বৃন্দাবন সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা প্রতিদিন সেই দুর্লভ দর্শন করবেন। অবশ্যই আপনারা বৃন্দাবন ধামের শ্রী রাধারানী রাধাকৃষ্ণ যত লীলা রয়েছে সমস্ত কিছু দর্শন করতে পারবেন এক এক করে। আপনারা সাথে থাকবেন আর সমস্ত পরিবারকে এই দুর্লভ দর্শন করাবেন। তো আমরা পরিক্রমা করে এখন সূর্য মন্দিরের আমরা দর্শন করাবো। দেখতে পাচ্ছ এখানে সূর্য মন্দিরের চূড়া আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা সূর্য মন্দিরে পরিক্রমা করে সূর্যদেবের সেই আমরা দর্শন করব। তো আপনার সঙ্গে থাকবেন। তো ভিতরে চলুন, আমরা সেই সূর্যদেবের মন্দিরে প্রবেশ করছি। আর এখানে আমরা পরিক্রমা করব, 4বার পরিক্রমা করে আপনাদের এই দুর্লভ দর্শন করাবো সূর্যদেবের। আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছ পরিক্রমা করছি সমস্ত ভক্তদের সঙ্গে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেন কিছুক্ষণ পরে এত ভিড় হয়ে যাবে মিত্ররা। তো আপনাদেরকে আমি একটু তাড়াতাড়ি করে পরিক্রমা সম্পূর্ণ করিয়ে নিচ্ছি সমস্ত ভক্তদের। কিছুক্ষণ পরে আমি এইভাবে ভিডিওটাও করতে পারবো না, আপনাদেরকে ঠিকঠাক দর্শনও করাতে পারবো না। এখনই দেখতে পাচ্ছ ভক্তরা আসছে, কেন রাধাকুণ্ডের থেকে কিছুটা দূরই রয়েছে। তো দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ আমরা সূর্যদেবের দর্শন করবো। আমরা আরেকটা পরিক্রমা করে আসবো, তো আরও ভালো করে দর্শন করবো।
আরেকটা পরিক্রমা করে আপনাদেরকে আরেকটু ভালো করে দর্শন করাবো মিত্ররা, সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এই দুর্লভ দর্শন, মন ভরে করুন সূর্যদেবের। মিত্ররা দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা এভাবে বৃন্দাবন ধামের এই দুর্লভ দর্শন করতে থাকবেন প্রতিদিন। আর আপনারা মন থেকে রাধে রাধে কথাটা ভুলবেন না। শ্রী রাধারানীর কৃপায় আপনারা বৃন্দাবন ধামের সব যত তাদের নীলা রয়েছে প্রত্যেকটা দর্শন করাবো আপনাদেরকে। আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন। রাধে রাধে মিত্র। তা আমি আবার চলে এলাম সূর্যকুণ্ডের এই দুর্লভ দর্শন করাতে আপনাদেরকে। দেখতে পাচ্ছ অনেক বড় কুণ্ডুটা, অনেক বড় আকারের। দেখতে পাচ্ছেন মিত্ররা, দর্শন করুন। আর এখানে ভক্তরা কেউ আটা নিয়ে এসছে, কেউ রুটি নিয়ে এসছে, কেউ পাউরুটি নিয়ে এসছে, কেউ মুড়ি নিয়ে এসছে। এখানে স্বয়ং আমাদের রাধারানী সব সখীরা যে জলে রয়েছে, আপনারা মাছ বলবেন কিন্তু এখানের লোক সবাই তাদের সখী বলে। তারা সখীর মতন রয়েছে, যুগ যুগ ধরে এখানে রয়েছে। তাদেরকে সবাই প্রসাদ পাওয়ায়, কেউ আটা দেয়, কেউ মুড়ি দেয়। আর দেখতে পারবে তাদের দুর্লভ দর্শন এখন আপনাদেরকে দেখাবো, আপনারা দর্শন করবেন। দেখুন চারদিকে ভক্তরা তাদের দর্শনের জন্য কেউ মুড়ি নিয়ে এসছে, কেউ এই এক মাতাজি রুটি নিয়ে এসছে ঘর থেকে। তারা ব্রজবাসী কিন্তু তারাও প্রতিদিন তাদেরকে প্রসাদ দিয়ে যায়। আমি দর্শন করানোর চেষ্টা করব। এই দেখুন মিত্ররা, দেখতে পাচ্ছ, দেখুন কেউ রুটি দিচ্ছে, কেউ মুড়ি দিচ্ছে, কেউ আটা দিচ্ছে। কি দুর্লভ দেখতে পাচ্ছ মিত্ররা। এরা কিন্তু মাছ বলে আপনারা কেউ মনে করবেন না। সব শ্রী রাধারানীর সখীরা, সখীর মতন হয় সেই কুণ্ডে। তারা সেই দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ, কত মুড়ি ঢেলে দিচ্ছে ভক্তরা। আর এই মুড়ি দিয়ে তাদেরকে প্রসাদ দিচ্ছে। কি দুর্লভ সত্যি মিত্ররা, আপনারা মন ভরে দর্শন করুন। তারপর আমরা পরিক্রমা আর কিছু দূর রয়েছে, দেখতে পাচ্ছ বাবাজিদের ভিড় হয়ে যাচ্ছে, কত ভক্তরা আসছে দেখতে পাচ্ছ। আমি কিছুক্ষণ আগেই ভিড় কম দেখিয়েছিলাম, এখন আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাবে। তা আমরা সম্পূর্ণ করব, পরিক্রমা সম্পূর্ণ করে আবার এখানে নিয়ে যাব। সেই বাবাজিদেরও যত বৃন্দাবন ধামের বাবাজি রয়েছে তাদের দর্শন করাবো। মন ভরে দর্শন করবেন, তাদের চরণ ধুলে নেবেন মাথায়। আর রাধে রাধে বলে আপনারা সবাইকে প্রণাম জানাবেন। সমস্ত ভক্তবিন্দুরা, তাদেরকে আমি বারবার করে বলছি, বাবাজিদেরকে আমরা এই বাবাজিদের একসাথে এত বাবাজির দর্শন করবেন মন ভরে। তাই আপনারা মন থেকে দণ্ডবোধ প্রণাম করবেন সমস্ত বাবাদেরকে। তো চলুন আমরা এখন পরিক্রমা সম্পূর্ণ করব। জায়গা তো রাখা আছে, তুমি রাখতে আমার প্রবলেম কোথায়? এখানে কোনা হয়ে গেছে না জি যাও আতি রাখবে সঙ্গে থাকুন, আমরা পরিক্রমা সম্পূর্ণ করব। আর সেখানে আপনাদেরকে সমস্ত বাবাজিদের দর্শন করাবো। আর মন ভরে তোমরা মন থেকে সমস্ত বাবাজিদেরকে দণ্ডবট প্রণাম করবেন, কৃপা লাভ করবেন। এই
ওই দেওয়ালের সঙ্গে লাগানো। একটু দর্শন করবি নি এখানে? তো মিত্ররা আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ সমস্ত বাবাজিরা যেখানে আমাদের সিদ্ধি বাবার সমাধি রয়েছে সে সমাধির কাছেই দেখতে পাচ্ছ একসাথে কত বাবাজিরা রয়েছে আর সমস্ত বাবাজিদেরকে তাদের ফুলের মালা চড়াচ্ছে। আর একসাথে এত বাবাজিরা, আপনার মন থেকে দণ্ডবাদ প্রণাম করুন, আপনাদের কৃপা লাভ হবে মিত্ররা। কেন এই বাবাজিদের দর্শন করা আর স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ তাদেরও দর্শন করা একই সমান। তো আপনার মন থেকে বাবাজিদের দর্শন করুন আর তাদেরকে মন থেকে দণ্ডবাদ প্রণাম করুন। কেন একসাথে এত বাবাজি সবসময় দেখা যায় না মিত্ররা। দূর দূরান্ত থেকে সমস্ত বাবাজিরা এসছে বৃন্দাবন ধামের। তো আপনারা দর্শন করুন মন ভরে আর তাদের থেকে কৃপা লাভ করুন আর মন থেকে বলুন রাধে রাধে। দেখতে পাচ্ছ তো মিত্র, আমরা বাবাজির দর্শন করে বেরিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভান্ডারার যে প্রসাদ তৈরি হচ্ছে, সমস্ত বাবাজিরাই প্রসাদ তৈরি করবে আর বাবাজিরাই পরিবেশন করবে। তো আপনারা সঙ্গে থাকবেন। আমরা পরিক্রমা সম্পূর্ণ করলাম, সিদ্ধি বাবার দর্শন করলাম সমাধির, আর সমস্ত বাবাজিদের দর্শন করলাম। এখন যেখানে প্রসাদ দিবে তো সমস্ত ভক্তদেরকে বলছে যে তোমরা ওখানে যায় বসো, কেন প্রচুর ভিড় হয়ে যাবে সেখানে, এত ভিড় হবে, আপনার সঙ্গে থাকুন। তো আমরা চলে এলাম যেখানে আমরা প্রসাদ পাবো। দেখতে পাচ্ছ এখানে ভান্ডারা প্রসাদ পাবো। এখানে সমস্ত ভক্তরা আসছে এক এক করে। তা আমরা বসে পড়েছি মিত্ররা, আপনারা দর্শন করেন। আর এখানে পরিক্রমা চলছে, দেখতে পাচ্ছ মিত্ররা, এরাও পরিক্রমা করে সব ভক্তরা প্রসাদ পাবে। তো রাধে রাধে বলবেন মিত্ররা। এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন করবেন, সে রাধারানীর কৃপা লাভ করবেন। দেখতে পাচ্ছ কত ভক্ত মিত্র, এই পুরো মাঠটা ভর্তি হয়ে যাবে। তারপর পরিক্রমা যে পথটা দেখলেন সে পরিক্রমা পথও ভর্তি হয়ে যাবে মিত্ররা। তো দেখতে পাচ্ছ আমাদের জলের বোতল দিল, তারপর থালাও দিল আমাদের। দেখতে পাচ্ছ মিত্র, রাধেশ্যাম প্রভু। তো এখন প্রসাদ চলে আসবে, আপনার সঙ্গে থাকুন। হে রাধারানী প্রভু, দেখতে পাচ্ছ কত ভক্ত মিত্ররা, এই দুর্লভ দর্শন করুন। সত্যি আপনাদেরকে তো রাধাকুণ্ডে ভান্ডারা হতে থাকে, কিন্তু আমি তো সব ভান্ডারা যাই না, তো আপনাদেরকে এই ভান্ডারা দর্শন করাই। সেখানে ভান্ডারা হতে থাকে মিত্ররা, ঝাড়া ভান্ডারা হয়, বাবাজিদের ভান্ডারা হয়। তো আপনারা দর্শন করবেন। এখন দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা প্রসাদ পাচ্ছে একসাথে। এখানে 5 থেকে 6 হাজার ভক্ত একসাথে হয়তো বসেছে। যে এখন অন্ন প্রসাদ দিল মিত্ররা, দেখতে পাচ্ছ অন্ন প্রসাদ দিল। আর এখন চলে এলো পুরি প্রসাদে চলে এলো মিত্ররা, আপনার সাথে থাকুন। প্রসাদ আসছে, প্রচুর ভক্তরা পরিবেশন করছে। এই যে এখন সবজি প্রসাদ আসছে মিত্ররা, এই দেখতে পাচ্ছ সবজি দিচ্ছে। হে রাধা রানী, তোমার কৃপায় প্রসাদ পাচ্ছি। সত্যি সমস্ত ভক্তরা দর্শন করে দেখতে পাচ্ছে প্রসাদ, এত সুস্বাদু প্রসাদ। মন থেকে প্রসাদ যখন পাবেন না মিত্ররা, সত্যি অমৃতের মতন এই প্রসাদ। আপনারা এই প্রসাদের দর্শন করুন আর মন থেকে সবসময় রাধে রাধে বলে। দেখতে পাচ্ছ এখন যে ভান্ডারার ধ্বনি, সেই ধ্বনি দিচ্ছে। তারপর আপনার ধ্বনি দেওয়ার পরে প্রসাদ পাবো। এই হলো এখানকার নিয়ম, এখানে ধ্বনি দেওয়ার পরে প্রসাদ পেতে হয়। দেখতে পাচ্ছ বাবাজি ধ্বনি দিচ্ছে। জয়
তো দেখতে পাচ্ছ ধ্বনি আর অল্প কিছুই রয়েছে, এখন ধ্বনি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা প্রসাদ পাওয়া শুরু করবো। সত্যি কি দুর্লভ আর অপূর্ব টেস্ট। দেখতে পাচ্ছ মিত্ররা, এখানে রাজভোগ দিয়েছে, লাড্ডু দিয়েছে, সম্পূর্ণ প্রসাদ আমরা প্রায় পেয়ে নিয়েছি। আর কত ভক্তরা, বললাম না মিত্ররা, আমরা আনুমানিক আইডিয়া করেছি একসাথে হয়তো 5,000-এর উপরে বেশি ভক্ত বসেছে। তো আরও ভক্তরা এসছে, তো আমরা প্রসাদ পেয়ে উঠে গেলাম মিত্ররা। আরও কত ভক্ত দেখতে পাচ্ছ, সব দূর দূরান্ত থেকে সব ভক্তরা চলে এসছে। আর এখানে বাঙালি ভক্তই বেশি মিত্ররা, হয়তো এখানে 100%-এর মধ্যে 90% আমাদের বাঙালি ভক্ত রয়েছে। সব আমাদের রাধারানী রাধা কুণ্ডের যে রাধানগর কলোনির, পাল কলোনি, তারপরে শিব কলোনি, সব সেখানে বাঙালিরাই বেশি থাকে, ব্রজবাসীর সংখ্যা কম। সেখানে সমস্ত ভক্তরা চলে এসছে। আর যত বাবাজিদের আপনাদেরকে দর্শন করলাম, এই সমস্ত বাবাজিরাও আমাদের বাঙালি বাবাজি রয়েছে এখানে। আর যত এখানে মনে করো সবজি, যত আমানি করা থেকে শুরু করে সবজি বানানো, প্রসাদ তৈরি করা অবধি সব আমাদের বাঙালি বাবাজিরাই তৈরি করেছে, তারাই পরিবেশন করলো। তো দেখতে পাচ্ছেন মিত্র কত ভক্ত, আপনারা এই দুর্লভ দর্শন করুন। দেখতে পাচ্ছ পুরো মাঠ ভর্তি হয়ে গেছে, হাজার হাজার ভক্তর এই দুর্লভ দর্শন আপনারা একসঙ্গে করুন। আর আপনারাও চেষ্টা করবেন এই শ্রী রাধারানীর কৃপায় এই দুর্লভ দর্শন করবেন এখানে এসে। আর সূর্যকুণ্ডে অবশ্যই আসবেন, যখন বৃন্দাবন ধামে আসবেন এই সূর্যকুণ্ডের দর্শন অবশ্যই করে যাবেন। স্বয়ং শ্রী রাধারানী এখানে আসে প্রতিদিন, সে স্নান করে সূর্য পূজা করে এখান থেকে যায়। তার আমাদের রাধারানী কোন বাগিচার থেকে ফুল তুলে নিয়ে আসে সেই জায়গারও দর্শন করবেন, আপনারা থাকবেন, সেই দর্শনও আপনাদেরকে করাবো ভালো করে। যেখান থেকে শ্রী রাধারানী প্রতিদিন ফুল তুলে নিয়ে আসতো, সেই ফুল ওইখান থেকে ফুল তুলে এনে এখানে স্নান করে পুজো দিয়ে তারপর যে সে যেত, তো আমি সেখানেরও দর্শন করাবো। তো আপনারা সঙ্গে থাকবেন, কেন আমরা এখন বাড়ি ফিরে যাব, ঘরে ফিরে যাব। ঘরে ফিরে গিয়ে আবার আমাদের প্রতিদিনের মতন সেই রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন পরিক্রমা দর্শন করাতে হবে। তা আমরা প্রায় এখন 3-4 বেজে যাচ্ছে মিত্ররা, আমরা এখন চলে যাব। তা আমরা সম্পূর্ণ দর্শন করে নিলাম সমস্ত ভক্তদের সাথে। আর এভাবে আপনারা প্রতিদিন দর্শন করবেন, সাথে থাকবেন মিত্ররা, আর মন থেকে বলবেন রাধে রাধে। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছ কত ভিড় মিত্র, সত্যি। আমরা এখান থেকে বেরিয়ে আবারও রাধাকুণ্ডের দিকে রওনা দিব। যেতে ইচ্ছে করছে না, এত ভক্ত দেখতে পাচ্ছ, কত ভক্ত আসছে। আর রাধারানী রাধাকৃষ্ণের যত নীলা খেলা করছিল তারা, সত্যি প্রত্যেকটা জায়গা থেকে গেলে শুধু দর্শন করতে ইচ্ছে করে, আর যেতে ইচ্ছে করে না। তা আপনারা মন থেকে সবসময় যেটাই দর্শন করুন, মন থেকে মনকে ভাবুক বানিয়ে দর্শন করুন, দেখবেন স্বয়ং রাধারানী কৃপা আপনাদের উপর অবশ্যই কৃপা বানিয়ে রাখবে। আর আপনারা কৃপা লাভ করবেন। তা আমরা বেরিয়ে পড়ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা রাধারানীর বৃন্দাবনের সেই ময়ূরের দর্শন করতে পাচ্ছি। দেখতে পাচ্ছ ময়ূর, রাধে 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 রাধে। তা আমরা দেখতে পাচ্ছি মিত্র, আমরা যে ফিরার পথেই দেখুন আরও ময়ূর মিত্ররা, রাধে 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 রাধে। কি দুর্লভ দর্শন সত্যি মিত্ররা, এই দেখুন আরও কত ময়ূর। তা আমরা গাড়িতে রয়েছি, অনেক দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি, আমাদের সেই রাস্তার ধারে ধারে রয়েছে